ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এই 2025টি কাটুক সবার সুন্দর মতন থাকুক, সকল ফ্যামিলি ভালো এবং সুস্থ থাকুক, সবার মা বাবা এবং সবার জন্য প্রার্থনা এবং দোয়া করি সবার মা বাবা যেন ভালো থাকে এবং সবাই তার মা বাবাকে নিয়ে 2025টি সুন্দর মতন কাটাতে পারে, যার জন্য সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো এবার ভিডিওর মূল টপিকই যাওয়া যাক। তাহলে কি এবার জেকাব ভার্টো তিনি সোলো সুকার এগেনস্টে চলে যেতে পারে? এবার 6 জানুয়ারি নেটফ্লিক্সের রয় কি বেকি লিঞ্চকে রিটার্ন করতে দেখা যেতে পারে? তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক রোমান রেন্স এবং কোডি রোডসের ম্যাচটি নিয়ে। তো বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার 2025-এর সামারস্ল্যাম পেপার ভিউতে রোমান রেন্স এবং কোডি রোডসের একটি আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা যেতে পারে। তাহলে অনেকেই বলতে পারে যে তাহলে সিএম পাঙ্ক এবং রোমান রেন্সের ম্যাচটি কি হবে? দেখুন, যদি আসলে এবার ডাব্লিউডাব্লিউ সামারস্ল্যাম পেপার ভিউতে রোমান রেন্স এবং কোডি রোডসের ম্যাচটি অনুষ্ঠিত করে থাকে, তাহলে হয়তো আপনারা সিএম পাঙ্ক এবং রোমান রেন্সের ম্যাচটি হয়তো রেসলম্যানিয়া 41-এ দেখবেন। যদি রক এবং রোমান রেন্সের ম্যাচটি না হয়, আর যদি রেসলম্যানিয়া 41-এ রক এবং রোমান রেন্সের ম্যাচ হয়, তাহলে আপনার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে রোমান রেন্স এবং সিএম পাঙ্কের ম্যাচটি দেখতে পারেন। এবার আলোচনা করা যাক জে উসো এবং ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচটি নিয়ে। তো আপনারা যেমনটা দেখলেন যে কালকের মানি নাইট রয়ে জে উসো এবং ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচটি কনফার্ম হয়েছে এবার 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট রয়ের জন্য। এখন কথা হচ্ছে যে সেই নেটফ্লিক্সের রয়ে জে উসো কি হারাতে পারবে ড্রু ম্যাকইন্টায়ারকে? দেখুন, এখন পর্যন্ত ড্রু ম্যাকইন্টায়ারের সাথে জে উসো যে কয়টি ম্যাচ হয়েছে সেই কয়টি ম্যাচের মধ্যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি জে উসোকে হারিয়ে দিয়েছে। কিন্তু বর্তমানে একটি বিষয় অনুমান করা যাচ্ছে যে এবার হয়তো 6 জানুয়ারি নেটফ্লিক্সের রয়ে সে জায়গায় জে উসো তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে দিতে পারে। তার কারণ হচ্ছে যে যদি এবার ডাব্লিউডাব্লিউ রোমান রেন্স এবং সোলো সুকার সেই ট্রায়াল কমব্যাট ম্যাচটির মধ্যে যদি ড্রু ম্যাকইন্টায়ারকে ইন্টারফিয়ার করতে দেখায়, যার কারণে হয়তো তার আগে জে উসো এবং ড্রু ম্যাকইন্টায়ার যে ম্যাচটি হবে সেই ম্যাচটির মধ্যে হয়তো ড্রু ম্যাকইন্টায়ার হেরে যেতে পারে জে উসোর কাছে, যার কারণে ড্রু ম্যাকইন্টায়ার তিনি অনেক রেগে যেতে পারে এবং জে উসোকে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে, যার কারণে জে উসো তিনি কোনো মতে নেই রোমান রেন্সকে হেল্প করতে না পারে। পরবর্তীতে ড্রু ম্যাকইন্টায়ার রোমান রেন্স এবং সোলো সুকার সেই ম্যাচটির মধ্যে গিয়ে ড্রু ম্যাকইন্টায়ার তিনি ভয়ঙ্কর আক্রমণ করতে পারে রোমান রেন্সকে। তেমন কিছু দেখা গেল যেতে পারে, তেমনই কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে। তো এই বিষয়ে আমার যতটুকু মনে হয় যে সেই 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট রয়ে ড্রু ম্যাকইন্টায়ার তিনি মোটো হারবে না জে উসোর কাছে, উল্টো ড্রু ম্যাকইন্টায়ার তিনি জে উসোকে হারিয়ে দিবে। কারণ এখন পর্যন্ত জে উসো এবং ড্রু ম্যাকইন্টায়ার যে কয়টি ম্যাচ হয়েছে সে একটি ম্যাচও জে উসো তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে হারাতে পারেনি। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? সেই 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট রয়ে জে উসো তিনি ড্রু ম্যাকইন্টায়ারকে হারাতে পারবেন নাকি ড্রু ম্যাকইন্টায়ার জে উসোকে হারিয়ে দিবে? এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সকে নিয়ে। তো বর্তমানে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে কালকের মানি নাইট রয়ে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের যে প্রোমোকার্ডটি হয়েছিল সেই প্রোমোকার্ডটি নাকি সিনেমাটিক ছিল এবং কালকের মানি নাইট রয়ে একটি বিষয় দেখা গিয়েছে যে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের সেই প্রোমোকার্ডের মধ্যে সিএম পাঙ্ক তিনি বারবার তার প্রোমোকার্ডের মধ্যে বেকি লিঞ্চকে মেনশন করছে। দেখা যাচ্ছে যে সিএম পাঙ্ক তিনি সেথ রলিন্সের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলছে, অপরদিকে সেথ রলিন্স ও সিএম পাঙ্কের পার্সোনাল বিষয় নিয়েও কথা বলছে। এখন কথা হচ্ছে যে যেহেতু 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট রটি এক পর্যায়ে রেসলম্যানিয়া লেভেলে হতে যাচ্ছে এবং সেই জায়গায় সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের মধ্যে একটি অসাধারণ একটি সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে, তাহলে কি সেই ম্যাচটির মধ্যে বেকি লিঞ্চকে দেখা যেতে পারে বেকি লিঞ্চ এসে সেথ রলিন্সকে হেল্প করতে? দেখুন, এই বিষয়টা অনেকটি সম্ভাবনা রয়েছে যে দেখুন এই বিষয়টা কোনো রিপোর্ট থেকে জানা যায়নি, কোনো সোর্সের পক্ষ থেকে জানানো যায়নি। তো আবার মনে হচ্ছে যে সেই 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট রয়ে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের সেই ম্যাচটির মধ্যে বেকি লিঞ্চকে দেখা যেতে পারে। কারণ বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট রয়ে সে জায়গায় বেকি লিঞ্চ রিটার্ন আসতে পারে, আর সে জায়গায় দেখা যেতে পারে যে বেকি লিঞ্চের রিটার্ন পাশাপাশি সে জায়গায় বেকি লিঞ্চ এসে তিনি সেথ রলিন্সকে হেল্প করতে পারে যাতে সেথ রলিন্স তিনি সিএম পাঙ্ককে হারিয়ে সেই ম্যাচটিতে জিতে যেতে পারেন। কারণ ডাব্লিউডাব্লিউ হয়তো সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের এই ইস্যু লাইনটি এত তাড়াতাড়ি শেষ করবে না। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়? সেই 6 জানুয়ারি নেটফ্লিক্সের মানি নাইট রয়ে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের মধ্যে যে ম্যাচটি হতে যাচ্ছে সেই ম্যাচটির মধ্যে কি বেকি লিঞ্চকে রিটার্ন করতে দেখা যাবে এবং বেকি লিঞ্চ রিটার্ন এসে সেথ রলিন্সকে কি হেল্প করবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সোলো সুকার এবং জেকাব ভার্টোকে নিয়ে। তাহলে কি
এবার জেগা ফার্টু তিনি সোলো সুগার এগেনস্টে চলে যেতে পারে। দেখুন বর্তমানে কিছু নির্ভরযোগ্য সোর্স এবং কিছু নির্ভরযোগ্য রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ খুব শীঘ্রই জেগা ফার্টুকে ফেস টার্ন করাবে, যার কারণে সোলো সুগার এগেনস্টে দেখা যাবে জেগা ফার্টুকে। আপনারা যেমনটা দেখেছিলেন যে যখন জেগা ফার্টু তিনি ডাব্লিউডাব্লিউতে এসেছিল, তিনি এসে সোলো সুগার ব্লাড লাইনের সাথে যুক্ত হয়। তারপর থেকে জেগা ফার্টু তিনি সোলো সুগার ব্লাড লাইনের সাথে হিল হিসাবে কাজ করছে, কিন্তু বর্তমানে সমস্ত দর্শকরা কিন্তু জেগা ফার্টুকে পছন্দ করতে শুরু করেছে, যার কারণে এবার ডাব্লিউডাব্লিউ হয়তো জেগা ফার্টুকে ফেস টার্ন করাতে পারে, যার কারণে দেখা যেতে পারে যে সোলো সুগার এগেনস্টে চলে যেতে জেগা ফার্টুকে দেখা যেতে পারে যে জেগা ফার্টু তিনি ফেস টার্ন করার পর রোমান রেন্সকে ট্রাইবাল চিফ হিসাবে অ্যাকনলেজ করতে এবং সোলো সুগারকে ডিস্ট্রয় করতে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আসলে কি জেগা ফার্টু তিনি সোলো সুগার এগেনস্টে চলে যাবেন এবং কবে চলে যাবেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিই যে যদি আপনারা সোলো সুগার এবং জেগা ফার্টু এগেনস্টে নিয়ে যদি বিস্তারিত কোনো একটি ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, ছোট রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটিতে।